না না কিছু জানায়নি। আমরা তদন্ত চাই, পুরো তদন্ত, হাসি খুশি মেয়েটা কিভাবে চলে গেল সেটা আমরা দেখতে চাই পুরো। গত বুধবার রাত্রে পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুরের একটি বহুতল আবাসন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় বছর 24-এর কাঁকসার মলানদিঘি এলাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী নার্সের। মৃতার নাম মন্দিরা পাল। তিনি বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা। মলানদিঘির একটি বেসরকারি হাসপাতালে নার্সে চাকরি করতেন তিনি। ঘটনার দিন আবাসনের 10তলা থেকে পড়ে গিয়েছে এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। তবে খুন নাকি আত্মহত্যা সেই বিষয় নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেয়। ঘটনার তদন্তের স্বার্থে ঘটনাস্থল ঘিরে রাখে কাঁকসা থানার পুলিশ। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার কাঁকসা থানায় পুলিশের কাছে মেয়ের মৃত্যুর ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে অভিযোগ দায়ের করলেন মৃতার বাবা সাগর পাল। এছাড়াও মৃতার দাদা তিনিও উপস্থিত ছিলেন। এই মৃত্যুর আসল কারণ কি, কোনোভাবে দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তার সঠিক তদন্ত দাবি করেছেন মৃতার পরিবার। কাঁকসার গোপালপুরের একটি বহুতল আবাসনের নিচ থেকে উদ্ধার হয় মৃতার দেহ। আমি ওর দাদা। এদিকে ঘুরে তো কোনো চিহ্ন তো দেখতে পাচ্ছি না। প্রথম কথা, কোথা থেকে পড়েছে সেটাও বুঝতে পারছি না। কলেজ কর্তৃপক্ষ কালকে একবার শুধু ফোন করে খবর দিয়েছে তাড়াতাড়ি করে এসো, তাড়াহুড়া করে এসেছি। কোনো খবর এখনো পর্যন্ত ওরা যোগাযোগ করেনি। আমরা কাল সারা রাত হসপিটালে ছিলাম, এখনো পর্যন্ত রয়েছি, কোনোভাবেই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে হসপিটালে কালকে যে ছিলাম, কলেজ কর্তৃপক্ষ তো কমসে কম যোগাযোগ করুক। ওদের যোগাযোগ করেছে কি হয়েছে না, যে আমরা তো ভতভম্ব এখনো পর্যন্ত ঘুরছি, এখনো পর্যন্ত জানি যে কি হয়েছে ঘটনাটা। বোনকে তো ছোট থেকে আমরা মানুষ করেছি কোলে বেড়ায়, হারায় গেছি সর্বহারা। কোথায় কাজ করতে সোনাগাতে। কি সন্দেহ করছেন? দেখুন, আমি চাই উচ্চ মানে তদন্ত, হাই লেভেলের অফিসার দিয়ে তদন্ত, যাই থাকুক সামনে বেরিয়ে আসুক। সিসিটিভি রয়েছে, সিসিটিভি ফুটেজ চেক করুক, কোথায় কোথায় গিয়েছিল, কে ছিল সাথে, কি কারণে হয়েছে। আমি চাই পূর্ণাঙ্গ তদন্ত, আর আমি এটা শেষ দেখে দেখি। না, পুলিশের সঙ্গে সেভাবে আমার কোনো সেভাবে কোনো শত্রুতা নেই, কোনো রকম ঘরে ঝগড়াঝাটি কোনো কিচ্ছু নাই। পরশুদিন রাত্রে আমার একটা সন্দেহ রয়েছে। সন্দেহ বলতে, কোনো মানুষ ওইভাবে তো ঝাঁপ দিতে পারে না। কি হয়েছে আমাকে জানতো, আমি যার জন্য না 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 কোনো অসুবিধা লক্ষ্য নেই। কিছুদিন আগে আমার দিদা মারা গেছিল, আগের শুক্রবার আমার সঙ্গে কথা হলো যে দাদা আমি ছুটি পাচ্ছি না, আমি যেতে পারছি না। পরশুদিন লাস্ট কথা হয়েছে। পরশুদিন আমরা মেসেজ সত্য কাটে ওর বাবার সঙ্গে কথা হয়েছে। তো কোনো ওর কথার মধ্যে কোনো না 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 কোনো দিনের জন্য না। কোনো প্রবলেম হলে আমাকে অন্তত বলে। আপনাদের কি রহস্য মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে আমার তদন্ত করুক। আমি প্রশাসন ওখানে হাজির করে রিকোয়েস্ট করবো, যেমন এই তদন্ত করুক আর সামনে বেরিয়ে আসুক আসল রহস্যটা। এইটুকু আমি প্রশাসনকে হাজির করে আমি রিকোয়েস্ট করতে চাই। আসল, আমার নাম নারায়ণ দাস, আসল সত্যটা যেমন বেরিয়ে আসে, তাতে যাই হোক। কতদিন চাকরি হয়েছে? 1 বছর হতে যাবে। আমি চাই আসল সত্যটা বেরিয়ে আসুক। না, ব্যাঙ্গালোর থেকে, সেটাও আমি রিয়াজ থেকে গেছিলাম। মেসো ফলের ব্যবসা করে কষ্ট করে মানুষ করে ওকে ইয়া করেছে, আমি দিতে যেতাম, রিয়াজ থেকে যেতাম। আমি চাই প্রশাসনের কাছে হাজির করে রেখো, যেমন এর পূর্ণাঙ্গ তদন্ত এবং এর বিচার যেমন পাই, তাতে যাই আসুক, তাতে যাই আসুক। নারায়ণ দাস। আমি আমার মাসির মেয়ে, আমি ওর মাসির ছেলে। যাই ঘটনা ঘটেছে পূর্ণাঙ্গ তদন্ত চাই। আমরা আমাদেরকে প্রথমে জানানো হয় যে এটা আপনারা তাড়াতাড়ি এসুন, আমাদের পেশেন্ট ভর্তি আছে, হসপিটালে ভর্তি আছে। কি হয়েছে কিছু জানায়নি? না না কিছু জানায়নি। কি সন্দেহ করছেন? আমরা তদন্ত চাই, পুরো তদন্ত, হাসি খুশি মেয়েটা কিভাবে চলে গেল সেটা আমরা দেখতে চাই। পুরো তদন্ত, পুলিশের সহযোগিতা চাই এবং পূর্ণাঙ্গ তদন্ত চাই। আমাদের লাস্ট কথা হয়েছিল পরশুদিন।
পরশুদিন সন্ধ্যায়। স্বাভাবিক ছিল কথাবার্তা, হ্যাঁ, স্বাভাবিক কথাবার্তা ছিল। জানায়নি না, কোনো কিছু জানায়নি। কলেজে কোনো সমস্যা, কারোর সাথে কিছু না, কোনো সমস্যা ছিল না। সহকর্মী সহপাঠী কারোর সাথে কোনো সমস্যা? না, সহপাঠীর সঙ্গেও এখনো পর্যন্ত কোনো কথা হয়নি, তাদের ফোন বন্ধ আছে। কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ একবারই ওই ফোনে যোগাযোগ করেছিল, তারপর আর জানেনি। কালকে সেই সন্ধ্যাবেলায় জানিয়েছিল আমাদের। আজকে ডেকে কোনো কথাবার্তা বলা? না, আজকে কোনো ধরনের ফোন করেনি। আপনারা তো স্পটে এলেন, স্পটে এসে কি দেখলেন, কি মনে হচ্ছে? স্পটের জায়গা ঘেরা দেওয়া আছে, এবার স্পটে দেখে কি করে বুঝবো বলুন, কিভাবে হয়েছে না হয়েছে সেটা তদন্ত করেই বুঝতে পারে। এবার পুলিশ তদন্ত করুক, আমরা চাই পূর্ণ তদন্ত হোক। কি আত্মহত্যার ঘটনা কি মনে হচ্ছে না? আত্মহত্যা করতে যাবে কেন? আত্মহত্যা করবে কেন? হ্যাঁ, যে পরশুদিন হাসিখুশি ভাবে কথা বলেছে সবারই সাথে, কিভাবে আত্মহত্যা হয়? সন্দেহ বলতে আমরা তদন্ত চাই, তদন্ত হলেই তো বুঝতে পারা যাবে পুরো কেস কি আছে না আছে। হ্যাঁ, অভিযোগ করেছেন? না, অভিযোগ আমাদের পুলিশ আমাদেরকে খবর দিয়েছে, এবার অভিযোগ জানাতে হবে। আপনি বলছিলেন দুদিন আগেও রিল বানিয়েছে, হাসি খুশি ছিল। না, সেটা তো যখন বাড়িতে যেত হাসিখুশি সবারই সাথেই মেলামেশা করতো। মানে কাজের ক্ষেত্রে কি কোনো সমস্যা? কাজের ক্ষেত্রে কোনো সমস্যা ছিল বলে বলেনি। কি নাম আপনার? আপনার নাম? আমার নাম মনতোষ ব্যানার্জি, আমি ওর মামা হচ্ছি। জানলেন আপনারা? ওকে, 11ই ফেব্রুয়ারি 2026-এ আমাদের মলানদিঘির শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনকা হসপিটালসের কর্মরত একজন স্টাফ নার্স একটা আনফর্চুনেট ঘটনা ঘটে। তার শিডিউলড নাইট ডিউটিতে রাত 8টার সময় আসার কথা ছিল। তিনি না আসার পরে তার কলিগরা যখন তাকে ফোন করে খুঁজতে যায়, তাকে ফোনে কন্ট্যাক্ট হয়নি। তো তখন তিনি গোপালপুর রাজেন্দ্রনাথ পলিটেকনিক কলেজের কাছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে তিনি থাকতেন, সেইখানে তার কলিগরা তাকে খোঁজা আরম্ভ করে। মোটামুটি সেই রাতেরই রাত 9টায় ওনাকে মৃত অবস্থায় বিল্ডিংয়ের বাউন্ডারি জাস্ট বাইরে পাওয়া যায়। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কে ইনফর্ম করা হয়েছে। তখনই হসপিটালের পুলিশ ইমিডিয়েটলি পৌঁছয় ওখানে। কারেন্টলি ইনভেস্টিগেশনটা পুলিশ হ্যাজ টেকেন আপ অ্যান্ড যা ইনফরমেশন কলেজের তরফ থেকে পুলিশকে দেওয়া সম্ভব আমরা অলরেডি দিয়েছি। ওনার ফ্যামিলি মেম্বার্স আর অলসো ইনফর্মড। আর এইরকম সময় সনকা ফ্যামিলি স্ট্যান্ডস উইথ দ্য ইনভেস্টিগেটিং টিম, স্ট্যান্ডস উইথ দ্য বিরিভড ফ্যামিলি। আর আমাদের দিক থেকে যা সহযোগিতা দরকার, যা সাপোর্ট দরকার, আমরা সেটা উই উইল ডু ইট ফুললি ফর বোথ দ্য লোকাল পুলিশ অথরিটিস অ্যান্ড দ্য ফ্যামিলি। ওই বহুতলটা কি মানে আপনাদের কলেজের না ওটা কি পার্সোনাল ভাড়া করে থাকতেন? ওই বহুতলটা আপনার নামটা হোয়াট ইজ ইট? আপনার নাম? আমি ডক্টর রাজর্ষি গুপ্ত, অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, সনকা হসপিটাল। বলছি একটা ইনফরমেশন শুধু, উনি কবে জয়েন করেছিলেন? 6 মাস বা 7 মাস? All information which is a personal information regarded by police administration has already been given to the local police authority. ওখানে সিসিটিভি আছে ওই বিল্ডিং এ? আমাদের লক্ষ্য, ঠিকানা গৌরহাটি মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9733747346 অথবা যোগাযোগ করুন 6296864797 এই নম্বরে।